সিলেট সুনামগঞ্জে বিভিন্ন এলাকায় 4-5 দিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, কিন্তু গতকাল রাত থেকে এখন পর্যন্ত টানা বৃষ্টি হচ্ছে, থামার কোনো আশঙ্কাই নেই। আবারও সিলেট সুনামগঞ্জে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। স্ক্রিনে দেখতেছেন সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গরহাওর পাড়ের বিভিন্ন এলাকায় বেড়িবাঁধের উপরে পানি উঠে যাচ্ছে। এটা আমার বাড়ির সামনের দিক, বলকের উপর পানি উঠে গেছে। 2-3 দিনের ভারী বৃষ্টিতে আবারও বন্যা, অনেকের ঘরের দরজায় পানি উঠে গেছে, উঠোনে তো কোমর পর্যন্ত পানি। গৃহবন্দী হয়ে পড়তেছে টাঙ্গুয়ার পাড়ের বিভিন্ন অঞ্চলের মানুষ। বাটি অঞ্চলের 81টি গ্রামই আবারও কর্মহীন হয়ে পড়তেছে। আপাতত এখন বাতাস নেই, বাতাস যখন আসে এই টাঙ্গরহাওরের ঢেউ দেখলে সবাই চমকে উঠবেন। মাটি ঢেউয়ে কেটে নিয়ে যায়। এই যে পানিতে মাটি মিক্স হয়ে কালো পানি দলা হয়ে গেছে। কচুর বাগান, বিভিন্ন গাছের বাগান তলিয়ে যাচ্ছে। ছোটো নৌকা হাওর পাড়ের মানুষের এখন যোগাযোগ সঙ্গী ছোটো নৌকা। বৃষ্টির পানির চাপে অনেকের বেড়িবাঁধ ভেঙেও গেছে। বিশাল পানির স্রোত, ঘরের দরজা দিয়ে পানি যাচ্ছে, এমনও কিছু কিছু পরিবার আছে। এমনকি বিভিন্ন প্রতিষ্ঠানেও পানি উঠে গেছে, মসজিদ, স্কুল প্রতিষ্ঠান। সাকিব স্কুলে যাও না রে ভাই? মেয়েই তো কমতেছে না, ঘর দুয়ারে পানি উঠে যাচ্ছে। আমরা সবাই দোয়া করবেন আগের মতো করে বন্যা না। সাকিব দোয়া চাইছে, সাকিবের মতো অনেকেই দোয়া চায় সিলেট সুনামগঞ্জ যেন 2022 সালের মতো ভয়াবহ বন্যা না হয়। বিশেষ করে পাহাড়ি ঢল ও ভারতের পানির চাপে আমাদের সিলেট অঞ্চলে প্রায়ই বন্যা হয়ে যায় বর্ষাকাল আসলেই। আর বিশেষ করে একটি ডিজিটাল রাস্তা হয়েছে সিলেট অঞ্চলে, যে এই আরও একটি খারাপ লাগার বিষয় হচ্ছে গরুর খাবার যে খড় পানিতে পড়ে যায়, অনেক নষ্ট হয় বন্যায়।